একটু ঝোল ঝোল করে পেঁপে দিয়ে মাংস রান্না কিন্তু অনেক মজা খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া, জিরা, আর তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা, সবগুলো একসাথে দিয়ে দেব। আবার দিয়ে দিব আমি দারচিনি, এলাচ, তেজপাতা, সবগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব মুরগির মাংসগুলো, সবগুলো দিয়ে তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, তো এখন আমি মাংস দিয়ে দিয়েছি। তারপর আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর আবার উল্টিয়ে পাল্টিয়ে আবার দিব। যখন মাংসটা পানি চলে আসবে উপরে, তারপরে আমি এটাকে একদম লো আঁচে দিয়ে দিব। তখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু মাংসতে পানি কোনো দিইনি এখনও, এইভাবে মাংস থেকে পানি বের হয়ে এসেছে। তো দেখুন আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। যখন কষানো হয়ে যাবে তখন উপরে তেলটা ভেসে আসবে। তারপরে আমি দিয়ে দিব পেঁপে, যে টুকরো করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার কষিয়ে নেব। দেখুন আমি কিভাবে আমি মাংসটা কষাই। তো এটা যখন সিদ্ধ হয়ে যাবে, যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। আর যত বেশি মাংস কষানো হয় ততই মজা হয় বেশি। তো এটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। তারপরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমি কিন্তু একটু বেশি পানি দিয়েছি, কারণ এটা একটু ঝোল ঝোল হবে মাংসটা, সেজন্য। তো আমি পানি দিয়ে তারপরে আমি এখানে ভাজা জিরা দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিছুক্ষণের ভিতর নামিয়ে ফেলবো। তো সবাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।